নমস্কার, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড তিশা সামন্ত। 2026-এ আমাদের শনিবারে শনি জয়ন্তী পড়েছে, সাথে শনি অমাবস্যাও কিন্তু আমরা পাচ্ছি। তো এই দিনে একটা বিশেষ রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি নিজেও এর আগে এটা করেছি এবং ফল পেয়েছি বলেই আজ আমি আপনাদের সঙ্গে এই রেমেডিটা শেয়ার করছি। তো প্রথম কি করতে হবে সেটা বলে দিই। 6:30 থেকে 7টার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নেবেন, নিয়ে একটা শুদ্ধ বস্ত্র পরবেন। সেটা লাল, অরেঞ্জ, পিঙ্ক এরকম যেন না হয়। আর একটা জিনিস মানতে হবে, এটা হচ্ছে আপনারা রুটি বা ভাত একদমই সেদিন খাবেন না। এবার আসি এই রেমেডিটাই আপনাদেরকে কি কিনতে হবে। প্রথমেই বলি, একটা তামার পাত্র কিনতে হবে, ছোট বাটি হলেও চলবে, কড়া বা যেরকম কিছু আপনারা পাচ্ছেন ওটা। আর একটা কালো কার্ডটা নেবেন আপনার নিজের হাইট অনুযায়ী। সাথে সর্ষের তেল, ঘি, আটা, কালো তিল, 5 রকম মিষ্টি আর দুধ কিনবেন, সাথে ঘোড়ার নালের আংটি কিনবেন। এবার এগুলো নিয়ে আপনারা কি করবেন। এই রেমেডিটার জন্য একটা অশ্বত্থ গাছ লাগবে, আমি আগে থেকে বলে দিচ্ছি, যার কারণে আপনাদের খুঁজতেও সুবিধা হবে। আপনার বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছ থাকলে সেই অশ্বত্থ গাছের কাছে আপনারা যাবেন। সকালে আপনারা সর্ষের তেল, ওই বাটি আর কালো কার আর মাচিস নিয়ে যাবেন, আর অল্প কিছু তিল নিয়ে যাবেন। তো বাটিটার মধ্যে আপনি বাটিটা রাখলেন, তেল ঢেলে দিলেন, অল্প কিছু কালো তিল দিলেন এবং যে কালো কাঠটা নিয়েছেন সেটা এইভাবে পেঁচিয়ে নিয়ে সলতের মতন বাটিটাতে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আপনি এইভাবে ধরে বাটিটাকে নিজের মুখটা ওখানে দেখার চেষ্টা করবেন। এটাকে বলে ছায়া দান করা। ওইভাবে দান করার পর আপনি মাচিসটা জ্বালাবেন। জ্বালানোর সময় আপনি মনে মনে বলবেন, হে শনি মহারাজ, আমার ভাগ্যচক্রে, আমার জন্ম ছকে যদি কিছু রাজযোগ থেকে থাকে তাহলে সেটাকে তুমি অ্যাক্টিভেট করো। আমার কোনো বাজে কর্ম থাকলে সেটাকে তুমি দূর করো। আমি সৎপথে যেন থাকতে পারি সেটা তুমি সর্বদা দেখো। এইভাবে নিজের মনের ইচ্ছাটাকে জানাবে। কেননা আমরা সবাই জানি শনি মহারাজ হলো আমাদের কর্মের দেবতা। তো শনি মহারাজ যদি প্রসন্ন থাকেন তো ভাগ্য কিন্তু চমকাবেই। আর আপনি হয়ে যেতে পারেন 0 থেকে হিরো। যদি কারুর 7.5 চলছে, যদি কারুর ঢাইয়া চলছে, বা কেউ যদি এইসব চলছে কি চলছে না নাই জানেন, তাহলেও অসুবিধা নেই। আপনারা কেরিয়ারে উন্নতি তো চান তো, যে আপনারা একটু সুখে থাকবেন, ভালো থাকবেন, যেই চাকরিটা করছেন তাতে উন্নতি করবেন কোনো বাধা বিপত্তি ছাড়াই। তো তাহলে মনে শনি মহারাজের প্রার্থনা নিয়ে এই রেমেডিটা অবশ্যই করুন। এটা হলো প্রথম পার্ট। সকালে স্নান করে আমরা অশ্বত্থ গাছের কাছে গিয়ে এই জিনিসগুলো সব করে নিলাম। এরপর আমাদেরকে আবার যেতে হবে সন্ধেবেলায় গিয়ে ওখানে যদি আমরা অশ্বত্থ গাছের পাতা পাই, 5টা অশ্বত্থ পাতা আমরা তুলে নেব। একটু কিছু নিয়ে যাব জল, যেটা দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পাতাগুলোকে আমরা পরপর সাজিয়ে দেব। এবার যদি কেউ এই পাতা না পায় বা পাতা না ঝরে, এই টাইমে তো সবসময় গাছের পাতা ঝরে না, তো না ঝরে, তো তাহলে 5টা পানের পাতা নিয়ে যেতে হবে। এই যে 5 রকম মিষ্টিটা বলেছি, ভ্যারাইটি টাইপস অফ মিষ্টি হবে, নানা রকম টাইপ, তার মধ্যে অবশ্যই একটা কালো জাম হবে। তো 5টা মিষ্টি আমরা ভালো করে সাজিয়ে দেব। সাথে আমরা একটা স্টিলের ঘটি বা গ্লাস নিয়ে যাব, যেটাতে হাফ দুধ আর হাফ জল, সেটা গঙ্গা জলও হতে পারে, ভালো শুদ্ধ জলও হতে পারে, নিয়ে যাব। আর ঘোড়ার নালের আংটি নিয়ে যাব, অল্প কালো তিল নিয়ে যাব, সর্ষের তেল নিয়ে যাব, আর ঘি নিয়ে যাব, আর একটু আটা মেখে নিয়ে যাব, যাতে আমরা মিডিয়াম সাইজের 2টো প্রদীপ করতে পারি। 2টো প্রদীপ হবে 2টো জিনিসে, একটা সর্ষের তেলে আর একটা ঘিয়ে। এবং প্রদীপ আমরা যেরকম সলতে দিয়ে জ্বালাই নর্মালি সেরকমভাবেই রেডি করব। স্টিলের ঘটিটায় যেটা জল আর দুধ আমরা রেখেছি তাতে অল্প 1 চিমটের মতো কালো তিল দিয়ে দেবো, সাথে একটু মিছরি বা কোনো মিষ্টি দিতে পারি। দিলেই ওটা রেডি হয়ে গেল। এবং আমরা হাতে এরকমভাবে ধরবো, নিয়ে এইভাবে অশ্বত্থ গাছের গোড়ায় জলটা ঢালবো।
জল ঢালার আগে অবশ্যই যে আংটিটা আমরা নিয়েছি সেইটা মাটিতে মানে অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দেবো। আর জলের ধারাটা আমরা এরকমভাবে নিয়ে এমনভাবে ঢালবো যাতে জলের ধারাটা ওই রিংটার মধ্যেখানে পড়ে, তারপর এদিকে ওদিকে ছড়িয়ে যাক, সেটাতে কোনো অসুবিধা নেই। এরপর আমাদের ঢালা হয়ে গেল। কি করব, যে 5টা মিষ্টি সাজিয়েছিলাম সেগুলোকে ভালো করে সাজিয়ে দেব। পরপর 5টা মিষ্টি সাজিয়ে দেবো। 5টা মিষ্টি যেই সাজানো হয়ে গেল, এখানে পরপর এদিকে একটা সর্ষের তেলের প্রদীপ দেব, এদিকে একটা আমরা ঘিয়ের প্রদীপ দেব, এবং আমরা 5টা ধূপ নিয়ে যাব, যেই ধূপগুলো ওই পাতার সামনেখানে জ্বালিয়ে দিয়ে দেব। এবং সমস্ত প্রসেসটা হয়ে যাওয়ার পর আমরা হাত জোড় করে শনি মহারাজকে আবারও প্রার্থনা করব যে আমার জন্মছকে যদি কোনো রাজযোগ থেকে থাকে তাহলে সেটাকে তুমি অ্যাক্টিভেট করো। এছাড়াও যদি কোনো ভালো যোগ থাকে, যদি কিছু ভালো আমার জীবনে পাওয়ার হয়, সেটাকে তুমি আমাকে প্রদান করো, এবং সারা জীবন যাতে আমি সৎপথে থাকি সেই ব্যাপারটাও তোমাকে অবশ্যই দেখতে হবে মহারাজ। এইভাবে নিজের প্রার্থনাটাকে বলে প্রণাম করে আমরা ক্লকওয়াইজ অশ্বত্থ গাছটাকে ঘুরব 7 বার। যদি আমরা ওখানে এমন অশ্বত্থ গাছ পেলাম যেখানে আমরা প্রদক্ষিণ করতে পারছি না, তাহলে আমরা সামনেখানে দাঁড়িয়ে নিজের মোটামুটি সামনেখানে তো জায়গা থাকবে, সেটাতে আমরা 7 বার প্রদক্ষিণ করব, আর মনে মনে এই ভাবনাটাই রাখব। এইবার বলে নেবার পর আমরা ঘোড়াটার কাছে যাব। যেই আংটিটা আমি রেখেছিলাম সেই ঘোড়ার আংটিটা নিয়ে আমি বাঁ হাতের মিডিল ফিঙ্গারে পরে নেব। আর ওইখানে যে আমি মানে দুধটা ঢেলেছিলাম তাতে একটু কাদা কাদা মতন হয়ে গেছে, মাটিটা ভিজে গিয়ে, সেইটাকে ভালো করে এইভাবে হাতে নেব এবং কপালে এইভাবে লাগিয়ে নেব। ঘেন্না করে লাগালে কিন্তু হবে না, তোমাকে মনে করতে হবে এটা আমি অমৃত তুলছি, মানে এতটাই শুদ্ধ মনে ভালো মনে নিতে হবে। এটা নেওয়া মানে তুমি জানবে যে তোমার যা কিছু বাধা বিপত্তি আছে কেরিয়ারে, যা কিছু তোমার খারাপ আছে সব দূর হতে বাধ্য। একটাই শুধু কন্ডিশন, যেখানে তোমাকে নির্দ্বিধায় কোনো সন্দেহ ছাড়া এই রেমেডিটা করতে হবে। আর এই মনে বিশ্বাস নিয়ে করতে হবে যে এটা আমি শুদ্ধ মনে করছি আর আমি এটা রেজাল্ট পাবোই পাবো। একবার করেই দেখুন না। আমার দেখা অনেক মানুষ আছে যারা একদম মানে কিচ্ছু যাদের ছিল না, মানে যারা একদম মানে কি বলবো একদম জিরো, মানে সমস্ত রকম কোয়ালিটি থাকা সত্ত্বেও তাদের লাইফস্টাইল মানে তারা কিছুতেই মানে উন্নতির শিখরে তারা উঠতেই পারছিল না, সেই সব মানুষরা কিন্তু উন্নতি করতে পেরেছে, উন্নতি তাদের হয়েছে। তো ট্রাই অ্যান্ড টেস্টেড রেমেডি এটা আপনাদের। এবছর 13 বছর পর এবছর এরকম যোগ আসছে। আমরা প্রত্যেকটা জ্যোতিষী এই যোগটার জন্য অপেক্ষা করে থাকি। পার্সোনালি আমি নিজে অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আমরা পাবো। তো এরকম সুন্দর একটা দিন আমরা পেয়েছি। এটা করুন এবং এর ম্যাজিক আপনারা নিজেরাই দেখুন। এর পরের বছর আপনারা নিজেরাই আমার এই রেমেডি খুঁজে এই রেমেডিতে কমেন্টস করে যাবেন যে আপনাদের উপকার হয়েছে। সবটা গাইড করতে পেরেছি। আর অবশ্যই অন্ন খাবেন না, রুটি খাবেন না, যদি না একান্তই পারেন ফল খাবেন, মিষ্টি খাবেন, ডালিয়া খাবেন, দুটো জিনিস খাবেন না, রুটি আর ভাত শনিবার খাবেন না। আর অবশ্যই লাল বা পিঙ্ক বা অরেঞ্জ এরকম জামা কাপড় পরবেন না। শুদ্ধ মনে করুন, ভক্তি নিয়ে করুন, সবাই রেজাল্ট পাচ্ছে, আপনিও পাবেন। আর যে 5টা মিষ্টি নেবেন তার মধ্যে অবশ্যই 5 রকমের হতে হবে। একটা মিষ্টি তার মধ্যে অবশ্যই যেন কালো জাম থাকে। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, একটু ধৈর্য নিয়ে শুনবেন, এতে আপনাদের অনেক 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 উপকার হবে।